এখন আমরা অকো হোটেল চেক আউট করে নিচ্ছি। আজ 16 তারিখ, এখানে সকাল 6:45 মতো বাজে। আমরা জাস্ট আমাদের হোটেল থেকে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি জাস্ট একটুই দূরে গ্যাডলি স্টেশনের ওপেনিংয়ে। আর আমার পাশেই এটা স্টেশনের বাউন্ডারি শুরু হয়ে গেছে, জাস্ট এন্টার। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমাদের এখান থেকে ট্রেন 7:16 টিজিভি সুপারফাস্ট। এটা হচ্ছে ফ্রান্সের সুপারফাস্ট এক্সপ্রেস। এগুলো লং রুটের জার্নি ট্রেন। আমরা এখান থেকে যাব হচ্ছে প্যারিস থেকে ম্যানহাইম, যেটা জার্মানিতে। আবার ম্যানহাইমতে আমাদের পয়েন্ট রয়েছে, ওখান থেকে আবার আমরা যাবো টুয়ার্ডস মিউনিখ। লেটস গো। সো এখান থেকে ম্যানহাইম, তারপর সেখান থেকে মিউনিখ। ওই যে স্টেশন দেখা যাচ্ছে। আমরা যে স্টকো হোটেলের গেটের বাইরে বেরোলাম। গ্যাডলি স্টেশন, এখানে আমরা কালও এসেছিলাম সকালবেলা আমাদের প্যারিসের 1 ডে আইটিনারি স্টার্ট করতে। দ্য গ্রিন ওয়ান এটা হচ্ছে অ্যারাইভাল, আর ব্লুটা হচ্ছে ডিপার্চার। আমাদের ব্লুতে দেখতে পাচ্ছেন 7:16 ফ্র্যাঙ্কফার্ট মেন স্টেশন, মানে এইচবিএফ হাব বলে মেন স্টেশনকে। ওই যে নাম্বার দিচ্ছে 9561, দেখুন টিজিভি আইসি এক্সপ্রেস 9561। ওটা আমাদের টিজিভি 9561 7:16 প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে। 25 বলেছিলাম 20 মিনিটের মধ্যে দিয়ে দেয়, তো 20 মিনিট ডান, 20 মিনিট বাকি আমাদের। চলো ফ্র্যাঙ্কফার্ট মেন এইচবিএফ মেন স্টেশনকে এখানে হফ বলে। প্রত্যেকটা ইউরোপের মেন স্টেশন, প্রত্যেকটাই, হ্যাঁ, এইচবিএফ মানেই হচ্ছে মেইন স্টেশন। এখনও কিছু কিছু কাউন্টার্স ইয়েট ওপেন হয়নি, বাট ম্যাক্সিমাম ওপেন হয়ে গেছে। ক্রিসমাসের কিন্তু একটা ভাইবস সকাল সকাল এখানে। খাবার অপশন স্টেশনেও যথেষ্ট। আমাদের কাছে অল্প অল্প খাবার রয়েছে, তো দেখা যাক ট্রেনে কি দরকার পড়ে। খুব একটা বেশি লাগছে তা না, কিন্তু মানে ঠান্ডাটা টেম্পারেচার কিরকম হবে এখন? 7 হবে, 6-7 হবে, 7। বাট উই আর এনজয়িং ইট। হ্যাঁ, ফ্র্যাঙ্কলি স্পিকিং উই আর এনজয়িং। প্যারিসের ইস্টার্ন সিটিজগুলো যাওয়ার জন্য ম্যাক্সিমাম ট্রেন এখান থেকেই ছাড়ে, যেমন স্ট্রাসবার্গ, স্টুটগার্ট, ফ্র্যাঙ্কফার্ট, মিউনিখ এটসেট্রা। তাই এই স্টেশনের নাম গ্যাডলিস্ট। তাছাড়াও এখান থেকে ওয়ার্ল্ড ফেমাস ওরিয়েন্ট এক্সপ্রেস ছাড়ে ইস্তানবুলের উদ্দেশ্যে। টোটাল 6 দিনের এই জার্নিতে ওরা অনেকগুলো দেশের উল্লেখযোগ্য জায়গাগুলো ঘুরে দেখায় এবং ট্রেনে থাকে সব বিলাসবহুল ব্যবস্থা। এই ট্রেনের টিকিট মূল্য জনপ্রতি প্রায় 21 লক্ষ টাকা। তো ট্রেনে ওঠার এখানে অলরেডি লম্বা লাইন পড়ে গেছে। আমরা এরমভাবে ডিসিপ্লিনভাবে লাইনে দাঁড়িয়ে আপাতত যাচ্ছি। হাতে টিজিভির টিকিট আছে, ওরা হার্ড কপি বলেছিল। আমরা ওমিও অ্যাপ থেকে কেটেছিলাম। তো আমি এবার এখানে ডিবির অ্যাপের মধ্যে ওটা এন্ট্রি করে নিয়েছি। ডিবি হচ্ছে জার্মান ডসব্যান্ড ট্রেন, ওখানে আমি এন্ট্রি করে নিয়েছি টিকিটটা। সো দেখি আগে ওটা দেখিয়ে দেখি যে ওরা ওটা দিয়ে এন্ট্রি দেয় কিনা আমাদের। ওখানেও টিকিটস আমার সেভ রয়েছে, দেখতে পাচ্ছেন আমরা। এখানে কিউআর রয়েছে, এটা ডসব্যান্ড অ্যাপ। সো লেটস সি। ওমিও থেকে কাটলে ওখানে লেখা ছিল কি হার্ড কপি লাগবে, তো ফিজিক্যাল টিকিট নিয়ে আসাই সেফ। দেখা যাক আমাদের সাথে কি হয়। There's a reservation. We have You have reservation? Yes, this one. Oh no, says 12, okay, 2 people, okay? থ্যাংক ইউ। চলো চেক করে নিল। ফিজিক্যাল টিকিটটাও দরকার হলো, যেটা বুঝলাম। রিজার্ভেশন আমাদের আছে, দেখি দাও। আমাদের রিজার্ভেশন 15 নম্বর কোচ নাম্বার 15, যেটাকে ক্যারেজ বলছে, আর সিট নাম্বার 37-38।
তো লেটস গো, ট্রেনটাকে দেখিয়ে দাও। ট্রেনটা ট্রেনের সামনে ট্রেন। এক নাম্বার, এটা আমাদেরকে 15 নম্বর অবধি যেতে হবে। আরও একটা ট্রেন এখানে ওয়েট করছে। নম্বর কোচ, কোচ নাম্বার 24। না না, 1 এদের এখানে না, এই তো 1। These are first class coach, that is why it is written 1. And Acha. this is ও carriage number. ওকে। এই সবে আমরা 5th নাম্বার কোচ ক্রস করছি। সবাই খুব তাড়াহুড়োতে রয়েছে। এগুলো সবই হচ্ছে সিটিং ট্রেন, কোনো স্লিপার কোচেস নেই। ট্রেনটা বেশ লম্বা। সবে 6 নম্বর কোচ ক্রস করছি। এই পাশের প্ল্যাটফর্ম নাম্বার 26-এ আরও একটা ট্রেন ঢুকছে। এটাও ছাড়বে আশা করি। আবার এখানে ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। মাঝখানে ট্রেনের মাঝে আবার ইঞ্জিন দেখে আমার একটা ডাউট হলো যে কী ব্যাপার। তো যা বুঝলাম ওটা কোলমার অবধি যাবে। কোলমার বলে একটা স্টেশন রয়েছে, জার্মানি না, এটা ফ্রান্সে রয়েছে মোস্ট প্রবাবলি। তো এইটার দিকে দেখুন, এগুলো হচ্ছে সব আবার যাবে হচ্ছে জার্মানি, ফ্র্যাঙ্কফার্ট যাবে। তো নাম্বার 18 কোচ। সো আমাদেরও মোস্ট প্রবাবলি এরকম দোতলা ট্রেনেই কপালে রয়েছে। সো নাম্বার 17 কোচ নাম্বার আমাদের হচ্ছে এর পরেরটা। যেটা বুঝলাম, কোলমারটা খুব একটা ডিস্টেন্স না, তাই জন্য মোস্ট প্রবাবলি ওই রকম কোচ ছিল। আর এগুলো আমরা নর্মালি দেখে আসতাম ইউটিউবে যে এইরকম দুতলা ট্রেনে ওঠার সৌভাগ্য হবে কি না, বাট টুডে ইট ইজ পসিবল। এটা হচ্ছে আমাদের নাম্বার 15 কোচ। সো এবার ট্রেনে বোর্ড করছি। এখানে সিট নাম্বার মেনশন রয়েছে 11 to 58 নিচে, আর 65 to 116 হচ্ছে ওপরে। আমাদের ওপরটা একবার দেখিয়ে দিই যে কীরকম। বাকি এই রাইট সাইড দিয়ে উঠে ওপরে আমরা উঠছি ট্রেনের। এটা হচ্ছে ট্রেনের রেস্টুরেন্ট কাম বার। এখানে আর ভিতরে গেলাম না, এখানে পরেও যেতে পারবো। এটা হচ্ছে লাগেজ কর্নার। আমরাও নিচে ঠিক এই জায়গাতেই লাগেজ রেখেছি, হ্যাঁ। আর এটা হচ্ছে ওপরে সেম বসার জায়গা। ভিতরে ঢুকলাম না, এখন কোয়াইট ভিড় রয়েছে। সো আমরা এবার নিচে নামবো। দোতলা ট্রেনের প্রথম ওঠার অভিজ্ঞতাটা বেশ দারুণ লাগলো। এই হচ্ছে আমাদের লাগেজ রয়েছে, ফুল অফ লাগেজেস দেখতে পাচ্ছেন অনেকের। এই আমাদের একটা লাগেজ, আর দিস ইজ আনাদার লাগেজ।
প্যারিস থেকে ট্রেনটা আপাতত ফাঁকাই রয়েছে, পরে ভিড় হওয়ার চান্স আছে কারণ এটা উইকেন্ড আর সামনেই ক্রিসমাস। এখানে প্রত্যেকটা সিটের মাথার উপরে ডিজিটালি সিট নাম্বার আর প্যাসেঞ্জার কোথা থেকে উঠে কোথায় নামবে এটা মেনশন করা রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক যেমন আমাদেরটাই লেখা রয়েছে প্যারিস টু ম্যানহেইম। এখানে অনবোর্ড ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, তো জাস্ট সাইন ইন করতে হবে। টিজিভি ট্রেনে ওয়াইফাই তো আছেই, তার সাথে অনবোর্ড ফুড অ্যান্ড ড্রিঙ্কস দুটোই অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে তোমাদের সিটে বসেই অর্ডার করে নিতে পারো, অথবা ওদের ক্যাফে বার ভিজিট করতে পারো, যেটা ট্রেনের ফার্স্ট ফ্লোরে রয়েছে। আমরা এই ট্রেনের ক্যাফে বার কেমন হয় সেটা তোমাদেরকে দেখানোর জন্য সিটে আর অর্ডার দিলাম না। আর আমরা খুব লাকি যে আমাদের কোচেই ক্যাফে বার রয়েছে, সব কোচে থাকে না। এই ট্রেনে অনেক ফ্যাসিলিটিস রয়েছে, যেমন হুইলচেয়ার অ্যাক্সেসিবল টয়লেটস, বাইসাইকেল রাখার জায়গা, নার্সারি, ইভেন পেটস আর অ্যালাউড। এই সমস্ত ইনফরমেশন তোমরা ওদের সাইটে পেয়ে যাবে। আর তোমরা যদি এই ট্রেনে ট্রাভেল করার সময় আমাদের মতো লাকিলি নিজেদের কোচে ক্যাফে বার ফ্যাসিলিটি না পাও, তাদের জন্য বলি, তোমরা এই ট্রেনের স্ক্রিনে লক্ষ্য করলে অথবা ওয়াইফাই পেজে লগ ইন করলেই খুঁজে পেয়ে যাবে কোন কোচে আছে এই ক্যাফে বার। শুনেছিলাম ইউরোপের ট্রেনগুলোতে সেরকম টিকিট চেকার দেখা যায় না, বাট দেখো আমাদের কিন্তু প্যারিস গ্যাডেলি স্টেশনে টিকিট ভ্যালিডেট করার পরও সিটে এসে এনারা টিকিট চেক করছেন। আর কেউ যদি ভুল টিকিট কেটে থাকে তাহলে শুনেছি 100 ইউরো মতো, অর্থাৎ 9,000 টাকা মতো ফাইন হতে পারে। তাই ট্রেনের রুট, টাইপ অফ ট্রেনস আর সিটিং রিজার্ভেশন সবকিছু ভালোভাবে দেখে অথেন্টিক অ্যাপস বা ওয়েবসাইট থেকে টিকিট বুক করো। সো আমাদের টিকিট চেকিং হয়ে গেল, জাস্ট ওরা কিউআর কোডটা স্ক্যান করে দেখে নিল ঠিক আছে কি, আমাদের ফিজিক্যাল টিকিট লাগেনি, জাস্ট ফোনের থ্রু দিয়ে দেখিয়ে দিলাম, কাজ মিটে গেল। সো রাইট নাও আমাদের ট্রেনটা 312 কিলোমিটার পার আওয়ারে চলছে। ম্যাপটাকে আমি জুম করে দেখানোর আপনাকে চেষ্টা করছি, ট্যুর ম্যাপটা দেখে নিন। প্যারিস স্টেজ থেকে ফ্র্যাঙ্কফার্ট সেন্ট্রাল অবধি যাচ্ছে। স্পিডটা দেখে তো মানে দারুণ লাগলো, মানে ওই স্পিডে এই ট্রেনে যাচ্ছি জাস্ট ভাবা যায় না। 313 কিলোমিটার পার আওয়ার স্পিডটার জন্য আবার একবার ওয়েট করছি, আপনাদের দেখিয়ে দিতে পারি যাতে কোথায় কোথায় কি রয়েছে দেখাচ্ছে। নার্সারির জন্য 17 নম্বর কোচে যেতে হবে। প্রত্যেকটা কোচ এখান থেকে ইজিলি অ্যাক্সেসেবল, সেই যেরকম আমাদেরও নর্মালি ট্রেনে হয়ে থাকে, একটা কোচ থেকে আরেকটা কোচের ভেতর দিয়ে যাওয়া যায়। তো এখানে কোন কোন কোচে কী কী রয়েছে সেই ইনফরমেশনটা ওখানে দিয়ে দিচ্ছে। 307 কিলোমিটার পার আওয়ার। 300 যে স্পিডটা যাচ্ছে বোঝাই কিন্তু যাচ্ছে না যে 300 যাচ্ছে না, এবং সাউন্ডও তেমন নেই, জাস্ট সাউন্ডফুল গ্লাস লাগানো রয়েছে, হ্যাঁ ওই জন্য কুয়াশার জন্য স্পিডটা একটু কমেছিল হয়তো, কারণ বাইরে ভালোই কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না ওরকমভাবে। সো আমি জাস্ট আমাদের কামরা থেকে বেসিক্যালি দোতলায় উঠছি, লাগেজগুলো রেখে এসেছি। দিনের আলো, ওয়াও, এটা হচ্ছে বার, যেটা বার অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা এটা হচ্ছে ওয়াশরুম। উঠেই এই যে মেনশন করা আছে, লেফট সাইডে হচ্ছে বার, এই যে হচ্ছে আপনাদের ওপরে যারা বসে যাচ্ছে তাদের কর্নার। এটা আমি অলরেডি একবার ওঠার সময় দেখিয়েছি। তো ভেতরে ঢোকা যাক, ভেতরে ঢুকে কি পাওয়া যায় এখন দেখি। লেটস গো।
রাইট নাও আমরা ফুড জাংশন থেকে একটা এক্সপ্রেসও নিয়েছি ওদের বার থেকে আর কি, তার সাথে সুগার দিয়েছে আর স্টারার দিয়েছে, একটা একটা ক্রোসা আছে আর একটা বান পাউরুটির মতো এরকম আছে। এই টোটাল 3টে জিনিস আমাদের পড়লো 6 ইউরো, কত 70 সেন্টস পড়লো, 6 ইউরো 70 সেন্টস। তো দেখা যাক এগুলো আমরা খাই। আর সূর্যের আলো এসে গেছে, বাইরেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। সো রাইট নাও আমরা বারে বসে খাচ্ছি। এখানে স্পিড মাঝে মাঝেই দেখাচ্ছে 312, 314, দারুণ সব ব্যবস্থা, দামটাও ভালোই। এই কফিটা, এটা হচ্ছে এসপ্রেসো, এটা ব্ল্যাক কফি, এতটা স্ট্রং, মানে ওয়ান সিপ দেওয়ার পরে জাস্ট মনে হচ্ছে সত্যি কফি খাচ্ছি, পুরো মাথার ওপরে যাচ্ছে জিনিসটা। দারুণ কফি কিন্তু, মানে দাম নিতে পারে কিন্তু কফিটা কিন্তু দারুণ, এক্সেলেন্ট কফি, সো প্রাইস ওয়াইজ ঠিক, দারুণ। ক্রোসাটাও যথেষ্ট ক্রিস্পি, সফট। সফট রয়েছে। প্রাইভেট কোম্পানির ট্রেন, সো খাবার দাবার তো একটু কস্টলি হবেই, কিন্তু আমাদের উচিত ছিল স্টেশন থেকে, তোমার সময় ছিল না, আমাদের টাইমটা কনস্ট্রেন্ট ছিল বলে হলো না, বাট নেক্সট টাইম আমরা আবার ট্রেন ধরার আশা আমাদের, অন্যান্য ট্রেনগুলো শর্ট পল ডিস্টেন্স যদিও। কনফেকশনারি, গুড ওয়ান, সবার হাতে দেখছিলাম পল কনফেকশনারির ইদার স্যান্ডউইচ বা কিছু ক্রোসা দে আর ক্যারিং, আছে ওটা দোকানটা, ওটা খুবই পপুলার দোকান এবং বোধহয় চিপও, তো লোকজন বহু লোক ওটার প্যাকেট নিয়ে ঘুরছে দেখলাম। তো সামহাউ উই মিসড, মেবি সামটাইম নেক্সট। into the mist. জাস্ট বারের মধ্যে এরকম একটা ভিউ, আর তার সাথে খাওয়া, তার সাথে এত স্ট্রং একটা কফি, আর পুরোটা ট্রেনের মধ্যে হচ্ছে। আর সেই ট্রেন আবার নাকি 314 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। এখন 8:53, স্ট্রাসবার্গ নামবে 9:02। তো কিছু লোক হয়তো বেরোবে, এক আধজন হয়তো উঠবে। সো আস্তে আস্তে আমরা যাই, লাগেজ রাখা রয়েছে ওখানে, মেইন লাগেজ, সাইড লাগেজ সবই রাখা। সো ইটস বেটার টু সে গো। নিচে একটা ওয়াশরুম রয়েছে, উপরে ওয়াশরুম রয়েছে, নিচে ওয়াশরুম রয়েছে, এই দুটো দিয়ে স্ট্রাসবার্গ ঢুকছে, আর এখান থেকে কানেক্টিং যে ট্রেন যারা ধরবে তাদের ট্রেনের ডিপার্চার টাইমগুলোও দেখিয়ে দিল। Mesdames, Messieurs, bienvenue à Strasbourg. Bei der Centre Sephora Gauche, au Centre de la Marche. Den Gäste herzlich willkommen hier in Straßburg. Die Ausstiegsseite bitte in Fahrtrichtung links. পৌঁছে গেছি হচ্ছে স্ট্রাসবার্গ স্টেশন, যদিও আমরা এখানে নামবো না। আমি একবার জাস্ট আপনাদের দিকে আনার চেষ্টা করছি যে স্টেশনটার Mesdames, Messieurs, lors du stationnement en gare, nous বেশ invitons à ne pas অনেকেই laisser এখানে les নামবে bagages দেখতে পাচ্ছি। personnels sans surveillance. Merci de votre compréhension.
Ladies and gentlemen, to avoid losing any items, please make sure that your bags are not left unattended anywhere on the train. Thank you for your vigilance. অনেকেই এই স্ট্রাসবার্গে নামছে, আবার অনেকে উঠবেও, দেখতেই পাচ্ছেন। অনেকেই উঠবে স্ট্রাসবার্গ, দেখতেই পাচ্ছেন। এই স্টেশনটা অনেকটা ওয়েল নোন স্টেশন। এখানেও খুব ভালো ক্রিসমাস মার্কেট হয়। ফ্রান্সের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিসমাস মার্কেটস বসে হচ্ছে এই স্ট্রাসবার্গে। দেখতে পাচ্ছেন এখানে ভালো ভিড় রয়েছে, এরা এখন হলিডে মুডে রয়েছে। একটা কথা বলে রাখি, এই টিজিভি ট্রেন যেটা রয়েছে এই গাড়িতে কিন্তু রিজার্ভেশন ম্যান্ডেটরি। ইউরোপে অনেক ট্রেন আছে যেগুলোতে রিজার্ভেশন না করলেও চলে, যেখানে আপনাদের সিট অ্যাভেলেবেল থাকলে জাস্ট আপনার টিকিটটা অনলাইন বা ম্যানুয়ালি যদি কেটে নেন তাহলে আপনারা ট্রেনে উঠে যেতে পারেন। কিন্তু এই টিজিভি ট্রেন যেটা আছে ফ্রান্সের SNCF-এর, এখানে কিন্তু রিজার্ভেশন হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে? তো সেদিকে দেখতে গেলে এখানে যারা উঠে প্রত্যেকেই রিজার্ভ টিকিট কেটেই ঢুকেছে। দেখতেই পাচ্ছেন একবার ভিড়টা, কন্টিনিউয়াসলি কিন্তু লোক উঠছে। মানে যেটুকু ফাঁকা ছিল আমরা যখন গ্যাডলিস্ট প্যারিস থেকে উঠেছিলাম, সেই ফাঁকাটা কিন্তু পুরো ফিল আপ হয়ে গেল, মানে আর কোনো স্পেস নেই। বাইরে আর বেরোলাম না, যদি বাই চান্স ক্লোজ হয়ে যায় তাহলে তা আপনি একবার দেখে নিতে পারেন। স্টেশন স্ট্রাসবার্গ, এখানে ঠান্ডাটা কিন্তু বেশ রয়েছে। তো 9:02-তে ঢোকার কথা, জাস্ট 2 to 3 মিনিটস লেট করেছে, যেটা কোয়াইট পসিবল, কারণ এখন উইন্টার। সো বাইরে ভালোই কুয়াশা ছিল, অন রোড আমরা দেখতে দেখতে আসছিলাম। তো এই লেট জাস্টিফায়েবল বলা যেতে পারে। মেবি এবার ছাড়বে, সবাই অলমোস্ট উঠে গেছে এখান থেকে যারা যারা ওঠাচ্ছিল। হয়তো এবার সিট বন্ধ হয়ে যাবে, এবার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে মেবি। ইমিডিয়েট ডিপার্চার বলে দিয়েছে, ডোর ক্লোজ হবে, দেখুন কীভাবে ক্লোজ হয়। Train is about to leave. Please mind the doors. না, এখানেও সিগন্যালিং সিস্টেমটা বেশ ভালো। আচমকা গেট বন্ধ হওয়ার আগে এরা ইনফর্ম করে, দেখতেই পেলেন আপনারা সিগন্যাল অনেকক্ষণ ছিল, বলেছিল যে গেট বন্ধ হবে। সো ভেরি গুড সিগন্যাল সিস্টেম হিয়ার। সো গেট ক্লোজ হয়ে গেছে, এবার আমি গিয়ে আবার বসে যাব। সো আমরা কার্লসরুহে স্টেশনে ঢুকছি।
আমরা এখন কার্লসরু HPF স্টেশনে ঢুকছি। এই কার্লসরু স্টেশনটি হচ্ছে প্যারিস টু ফ্র্যাঙ্কফার্ট যাওয়ার পথে ফার্স্ট জার্মান রেলওয়ে স্টেশন। তার মানে আমরা অলরেডি জার্মানিতে ঢুকে গেছি। আমরা এর পরের স্টেশনেই নামবো ম্যানহাইম, আর তার পরের স্টেশনটাই হচ্ছে টার্মিনাল স্টেশন ফ্র্যাঙ্কফার্ট। সো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জার্মানির কার্লসরু স্টেশন। এই রুটের ফার্স্ট জার্মান স্টেশন হচ্ছে কার্লসরু HBF, কার্লসরু মেইন স্টেশন। এখানে তো দেখছি স্টেশনেই লোকজন ওপেনলি স্মোক করছে। ইনি এত স্টেশন গার্ড, জাস্ট দেখুন ইনি সিগন্যাল করে দিয়েছেন। সো এবার ডোর উইল বি ক্লোজড, দরজা বন্ধ হতে চলেছে। সিগন্যাল করে দিয়েছেন ম্যাডাম, ভেরি হেল্পফুল। এখানে সিগন্যালিং অন হয়ে গেছে, ডোর ক্লোজ হচ্ছে। এবার আমরা বেরিয়ে যাব কার্লসরু স্টেশন ছেড়ে। নেক্সট স্টেশনই হচ্ছে আমাদের ম্যানহাইম স্টেশন। স্টেশনটা আমরা ভিতর থেকেই আপনাদের একবার দেখিয়ে দিই। দারুণ ওয়েদার এখানে। এই জার্মানিতেই 2 to 3 উইকস আগো প্রচণ্ড স্নোস্টর্ম হয়েছিল। এত বরফ ছিল স্পেশালি মিউনিক যেখানে আমরা যাচ্ছি। এতটাই বরফ ছিল যে প্রচুর ট্রেন এবং ফ্লাইট ক্যান্সেলস ছিল। তো আমরা একটু ওয়ারিড ছিলাম যে আমরাও তো জাস্ট 2 উইকস লেটার যাব, তো কীরকম ওয়েদার পাবো। এরকম ওয়েদার পেলে হয়তো আমাদের মিউনিকটা ক্যান্সেলই করতে হতো এক্সট্রিম কেসে। কিন্তু উই আর লাকি যে আবার ওয়েদার ব্যাক টু নর্মাল ওয়েদার। সো যাওয়া যাক, গিয়ে মিউনিকটাকেও আমরা এক্সপ্লোর করবো, যদিও আমরা হাতে একদিন পাবো। কিন্তু যেটুকু আমরা সময় পাচ্ছি চেষ্টা করছি মেন প্লেসগুলোকে ঘুরে দেখার আর আপনাদের সেই জিনিসগুলো দেখানোর। আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল এক্সক্লুসিভ অ্যান্ড বিগস ট্রাভেলগ। So right now Munich via Stuttgart und Augsburg über Gisors, Caronte, 10:15, 10:18 আমরা ম্যানহাইম সেন্ট্রালে নামবো। এই টিজিভি ট্রেনে আমাদের এক্সপিরিয়েন্স দারুণ ছিল। স্পেশালি ট্রেনের স্পিড 320 km/h আর তার সাথে অনবোর্ড ক্যাফে বার। এই 3 ঘন্টার জার্নি ফ্রম প্যারিস টু ম্যানহাইম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নেক্সট টাইম ট্রাভেল করবে বা করেছো তোমাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো। সো আমরা ম্যানহাইম স্টেশনে নেমে গেছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জার্মানি। সো এটা আমাদের ট্রেনটা, দেখি ট্রেনটার যদি আমরা একটা ছবি নিতে পারি। আমাদের মিউনিকের পরবর্তী ট্রেন 1 ঘন্টা পরে। আজ দেখালাম টিজিভি ট্রেন। নেক্সট এপিসোডে জার্মান ডিবি ট্রেনের অভিজ্ঞতাও শেয়ার করব। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনো আমাদের পরিবারের সদস্য হওনি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভ্রমণ সঙ্গী হও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।